বাংলাদেশে 2025 সালের এইচএসসি পরীক্ষার ফলাফল বিপর্যয়। এটা দুর্বল শিক্ষা ব্যবস্থা নাকি সুপরিকল্পিত কোনো ষড়যন্ত্র? 20 বছরের ইতিহাসে এবারই প্রথম গড় পাশের হার কম। জেনারেল শাখায় যেখানে 58% পাস করছে, মাদ্রাসার শিক্ষার্থীরা সেখানে 75%-এর অধিক। এটা আনবিলিভেবল। এইচএসসি পরীক্ষার পর সাধারণত আমাদের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তির সুযোগ করে দেওয়া হয়। পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে এইচএসসি পরীক্ষার রেজাল্টের জিপিএ 5-এর বা জিপিএর উপরে নির্ভর করে। এখানে যাদের জিপিএ বেশি বা যেখানে যাদের রেজাল্ট ভালো, তারাই সাধারণত পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে চান্স পায়। এটা কোনো ষড়যন্ত্র কিনা সেটা একটা দেখার বিষয়, চিন্তার বিষয়, ভাবনার বিষয়। 2025 সালের যে পরিমাণ শিক্ষার্থীরা পাশ করছে, আমাদের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে তারা ভর্তির আবেদন করবে। সেখানে মাদ্রাসার শিক্ষার্থীরা যেখানে 75% পাস করছে বা যারা ভালো রেজাল্ট করছে, এদের একটা বৃহৎ সংখ্যা পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে চলে যাবে। সেখান থেকে ভালো আবার রেজাল্ট পাস করে বেরোনোর পরে তারা আবার দেশের বিভিন্ন উচ্চ পর্যায়ের সরকারি চাকরি বা নেতৃস্থানীয় যে সমস্ত চাকরিগুলো আছে সে সমস্ত জায়গাতে চাকরি করবে। একাধারে শিক্ষা প্রতিষ্ঠানগুলো যদি আগে দখল হয়, পরে দেশও দখল হবে। দেশের শীর্ষ কর্মকর্তা এরাই হবে। একটা বৃহৎ সংখ্যা এই শ্রেণীর যদি হয়ে যায়, তাহলে দেশটা নিয়ন্ত্রণ করতেও সুবিধা হবে। এটা আমার একান্ত চিন্তা। এটা আসলে কোনো ষড়যন্ত্র নাকি দুর্বল শিক্ষা ব্যবস্থা, কাকতালীয় কোনো ঘটনা?